ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমরা আজকে বুঝতেই পেরেছো যে এটা আমার বার্থডে ব্লগ হতে চলেছে। আজ হলো 13th সেপ্টেম্বর, আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। এই যে যে ডেকোরেশনটা করা হয়েছিল দেখো, এইটা এখানে বেঁধে রাখা হয়েছে কারণ আমার যেহেতু র্যাবিট আছে সেই জন্য এটা বেঁধে রাখা হয়েছিল, নাহলে ওরা দুজন মানে টেনে এটাকে ছিঁড়ে দেবে। এখানে অনেক বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আরও এখানে বেলুন ছিল, আরও এখানে বেলুন ছিল, এখানে অনেকগুলো বাটারফ্লাই ছিল, আরও এখানে অনেক বাটারফ্লাই ছিল, কিন্তু সেগুলো এখানে রাখা হয়েছে কারণ হচ্ছে বাটারফ্লাইগুলো আর বেলুনগুলো না, যেই পাখাটা চালিয়েছি মানে ডেকোরেশন করার পরে যেই পাখাটা চালিয়েছি আস্তে 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 সব মানে পড়ে গেছে খুলে। যাই হোক, এখন যেহেতু আমি এখন যেহেতু দুপুরবেলা, এখন যদি আবার ডেকোরেশন করি তাহলে কি হবে বলো তো, আবার তাহলে সেই পাখা চলবে আর আবার ওইগুলো খুলে যেতে পারে। সেই জন্য ভাবলাম যে না, একেবারে যখন কেক কাটিং হবে সেই টাইমেই ডেকোরেশনটা করব। আর এখন তাহলে এরকমই থাক। এই লাইটটাও আছে, এই লাইটটাও এখনও জ্বালাইনি। ওই যখন একেবারে ডেকোরেশন মানে কেক কাটিং হবে তখন একেবারে এইগুলো আবার একটু ডেকোরেট করে নিতে হবে। এখন এরকমই রাখছি। এই যে রিবনগুলোও লাগিয়েছিলাম, রিবনগুলো এই দুটো আছে আর একটা ওপেন হয়ে গেছে, মানে একটা খুলে পড়ে গেছে। এই যে এখানে সব রাখা আছে, এগুলো বাটারফ্লাইগুলোও রাখা আছে। মা রান্না করছে, তো রান্না হয়েই গেছে বেশিরভাগ। আমি যেহেতু একটু দেরিতে ব্লগটা শুরু করেছি, রান্না হয়েই গেছে। এটা চাটনি হচ্ছে আর ওখানে মাটন আছে, আরও আছে কিছু কিছু। মায়ের সব রান্না প্রায় হয়েই গেছে আমি যখন ব্লগটা স্টার্ট করেছি। ঠিক আছে, চাটনিটা বাকি আছে তাই তো? চাটনি হয়ে গেছে, এবারে একটু মশলা দেবো। আচ্ছা, চাটনিও হয়ে গেছে, সবই রান্না হয়ে গেছে। তো এখন যাই। আমি ভাবছি যে গিফট যেগুলো পেয়েছি, যেগুলো মা বাবা আমাকে দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওইদিকেও আরও কিছু ডেকোরেশন ছিল, ওগুলো বেলুনগুলো ফেটে গেছে। আর কিছু বেলুন কি হয়েছে বলো তো, মানে সব খুলে খুলে পড়ে গেছে বেলুনগুলো যেখানে আটকানো ছিল। তো ওই ঘরে বেলুনগুলো চেয়ারের ওপর রেখে মা ওগুলোকে পুরো কভার করে রেখে দিয়েছে। তো বেলুনগুলো পরে যখন ডেকোরেশন করবো ওগুলো নিয়ে আসবো। হ্যাপি বার্থডে মিলি। থ্যাংক ইউ। তো আমি ভাবছি যে গিফটগুলো তোমাদের দেখিয়ে নিই, তারপরে লাঞ্চ করব। তো গিফটগুলো আমি নিয়ে এসেছি জিনিসগুলো, আর চলো এক এক করে তোমাদের দেখাই। এগুলো হচ্ছে, এটা আমার মা দিয়েছিল আমাকে কাল রাতে যখন কেক কাটিং করেছিলাম। কাল রাতে 12টা একবার কেক কাটিং করেছিলাম, তো সেই সময় এগুলো দিয়েছিল। দেখো এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এই যে এই ক্লিপটা দিয়েছে। ক্লিপটা খুব সুন্দর দেখতে, শাড়ি চুড়িদার, আর সামনে যেহেতু পুজো আসছে, তো এরকম খুব ভালো লাগবে। এরকম যদি কিছু মানে হেয়ার স্টাইল করা যায়, মানে ভালো করে হেয়ার স্টাইল করলে বেশ সুন্দর। তো ক্লিপটা এমনিই দেখাচ্ছি এখন। আর আছে এই ক্লিপটা, দেখো এরকম ফ্লাওয়ার দেওয়া, খুব সুন্দর দেখতে ক্লিপটা। আমি না পুজোর জন্য, আমার পুজোর শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কিছু জুয়েলারিস কেনা বাকি। তো আমি কিছু ক্লিপ কিনিনি পুজোর জন্য, সেই জন্য মা মানে দিয়েছে, ভালো হয়েছে, এগুলো লাগবে। তো যতই মানে সেজে গুজে বেরোই, হেয়ার টেয়ার ওপেন করে বাড়ি ফেরার সময় তো সেই ক্লিপ দিয়ে বেরেই চুলটা আসতে হয়। আর এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা দেখিয়ে দিচ্ছি। এই ঘড়িটা কপার কালার এটা। আর এই ঘড়িটা বড়, মানে আমার হাতের থেকে অনেকটা বড়, কারণ বাবা মা আমার জন্য নিজেরা মানে কিনতে গেছিলো। তো আমি যখন ঘড়ি কিনি কি হয়, আমি একেবারে কাটিয়ে নিই ঘড়িটা, কিন্তু যেহেতু বাবা মা সারপ্রাইজ গিফট নিতে গেছিলো সেই জন্য এই ঘড়িটা কাটানো হয়নি। বাট ঘড়িটা খুব সুন্দর, দেখো পুরো কপার কালারের, বেশ ভালো লাগছে। এই ঘড়িটাকে কাটাতে দেবো, আমি বাবাকে একটা ঘড়ি দিয়ে দেবো, এর সাথে কাটাতে দেবো। আর এর সাথে আমাকে একটা চকলেট দিয়েছিল, ডেয়ারি মিল্ক, তাই না? দেখাবে নিয়ে আসো, দেখি দাও কোন চকলেটটা। এই যে চকলেটটা আমাকে মা দিয়েছিল, এই যে ডেয়ারি মিল্ক, কত বড় চকলেট এনেছে। আমি বলছি এত চকলেট আমি খাই না, এখন আনতে হবে না, তাও এত বড় চকলেট নিয়ে এসছে। জন্মদিনে একটি চকলেট না দিলে হয়? সেটাই, তা আমি ভাবলাম যে সেই হয় না যেগুলো 100 বা 120 করে পাওয়া যায়, ওরকম কিছু আনবে। বড় চকলেটটা নিয়ে এসেছে। একবার খেলে কিচ্ছু হবে না, খাবি। ঠিক আছে,
আমি যেই ড্রেসটা বার্থডেতে পরবো ওই ড্রেসটাও তোমাদেরকে দেখাবো, মানে আজকে বার্থডেতে মানে কি আজকে পরবো সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিচ্ছি মানে কি কি আছে। এই যে এটা হচ্ছে, দেখতে পাচ্ছ ব্লাউজ মানে টপ অ্যাকচুয়ালি। এটা খুব সুন্দর দেখতে না, এটা দেখো এরকম সুতোর কাজ করা আছে, এটা আমাকে মা দিয়েছে, এই পুরো সেটটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর দেখো সুতোর কাজ করা আছে এখানে, ভালো লাগছে না দেখতে? এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এই প্যান্টটা, আর প্যান্টটা এই কোমরের কাছে এরকম ওয়ার্ক করা আছে। আসলে যেহেতু ওটা ক্রপ টপ তো এইটা কোমরের কাছে এই ডিজাইনটা দেখা যাবে। আর এই যে এটা প্যান্টটা পুরো এছাড়া প্লেন, দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর। আমি মাকে বলছিলাম যে কালারটা খুব ভালো হয়েছে, আর এই যে এখানে যে সুতোর যে কাজগুলো করা আছে না ওটাও খুব সুন্দর লাগছে দেখতে। এটা আছে ওড়নাটা, এই ওড়নাটা সরু মতো ভাঁজ করে যাতে এই ডিজাইনগুলো দেখা যায়, তাই তো এই ডিজাইনগুলো দেখা যায় করে দিতে এই হবে। যে সরু করে একদম এইভাবে ঠিক মানে এই ডিজাইনগুলো যাতে দেখা যায়, সুন্দর করে গুছিয়ে পাট করে করতে হবে। ওই যে একজন বেরিয়েছে, দেখো 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 এটা কে, মুখটা দেখাও, দেখো 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 মুখটা কত সুন্দর তোমার, সবাইকে দেখিয়ে দাও দেখিয়ে দাও। এই তো কিউট কিউট দেখতে। আর একজন আছে, দুটো আমার ছোট ছোট র্যাবিট আমাকে বোন। দেখ। এবারে যেটা দেখাচ্ছি সেটা দিয়েছে বাবা। এই যে এটা কুর্তি, ঠিক আছে এই যে কুর্তি, কুর্তি মানে এটা এটা অ্যাকচুয়ালি সেট। তো এটা হচ্ছে কুর্তাটা, যেটা এরকম দেখো এখানে নেটের ওয়ার্ক করা আছে, হাতার কাছেও এরকম নেটের ওয়ার্ক করা আছে, নিচের দিকটা তো পুরো এরকম নেটের ওয়ার্ক করা। এটা হচ্ছে তার সাথে প্যান্টটা পুরো প্লেন, আর নিচের দিকে এরকম যে প্রিন্টটা কুর্তায় আছে দেখলে এরকম ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে দুপাট্টাটা পুরোটাই প্লেন, জাস্ট এইখানটা এই যে এটাই ওয়ার্ক করা আছে, এই সাইডগুলো ওয়ার্ক করা আছে। দেখতে ভালো লাগছে না, সুন্দর লাগছে দেখতে। ইয়াররিংস এনেছে দেখো, দাঁড়া আমি এটা বের করেই দেখাচ্ছি। এই যে ইয়াররিংসগুলো, আমি বুঝতে পারছি না যে ফোকাস নিচ্ছে না কেন। এই ইয়াররিংস সেম ইয়াররিংস, কালারটা একটু আলাদা, সেম ইয়াররিংস বাট কালারটা আলাদা। তা মা বাবা মিলে আমাকে এই গিফটগুলো দিয়েছে, মা বাবা দুজনে মিলে আমাকে এই গিফটগুলো দিয়েছে। আরও কিছু জিনিস আছে, যেটা একটা লং ড্রেস আছে, সেই লং ড্রেসটা মা দিয়েছে, ব্যাগও দিয়েছে। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো দিয়েছে, ঠিক আছে। এগুলো যেগুলো তোমাদের দেখালাম এগুলো হচ্ছে কালকে রাতে 12টায় যে গিফটগুলো পেয়েছি, আর আজকে সকালে যে গিফটগুলো পেয়েছি ওগুলো দেখিয়ে দিচ্ছি। আমার বার্থডে ড্রেসটা দেখাচ্ছি, দাঁড়াও আমি আজকে পরবো আর কি, পিঙ্ক কালারের একদম লং ড্রেসটা দেখো, এখানে এরকম টাই করা আছে, সুন্দর ঘের আছে। এই লং ড্রেসটা আজকে আমি পরবো বার্থডেতে, মানে বিকেলে আমরা বেরোবো একটু তখন পরবো। তো এটাই, এবার আমরা লাঞ্চ করব। কি কি দিয়েছে লাঞ্চে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাত আছে, 5 রকম ভাজা আছে, মুগ ডাল, অন্যবারে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই, এবারে আমি মাকে বলেছি প্লেন ডাল করতে। আর এখানে আছে মাটন কষা, মাটন কারিও মা দিচ্ছিলো, আমি বারণ করলাম যে না মাটন কষা দিচ্ছে যখন মাটন কারি আর দিতে হবে না। আর এখানে আছে চাটনি, দই, মিষ্টি। এবার লাঞ্চ করে নেবো। আর মা প্রত্যেক বছরই আমার জন্য ছোট থেকে এরকম মানে বানাচ্ছে, এই ভাত বলো 5 রকম ভাজা তো মা করেই, ওটা 5 রকম ভাজা করতে হয়, ডাল অন্যবারে ডালের সাথে মাছের মাথা। এবার আমি বললাম যে না নর্মালি ডাল করতে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটন অন্যবারে মাটন কারি খাই, এবারে মাটন কষা, কারণ মাটন কষাই খেতে চেয়েছিলাম, মা কারিও দিচ্ছিলাম, বললাম না এখন কারি খাবো না কষাই দাও, আর দই মিষ্টি এগুলো খাবো। তো যাই হোক এখন লাঞ্চ করে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি।
দুপুরে লাঞ্চ করার পর আর কোনো ক্লিপ নিইনি। তারপর আমাদের বিকালে বেরোনোর কথা আছে, সাউথ সিটি যাব। আমি, মা, বাবা তিনজনে বেরোবো। আর মেকআপ করার সময় আমি কিছু শর্ট নিয়ে রাখছিলাম শর্ট ভিডিওর জন্য, তো এই ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি অল্প কিছু শর্ট। আর এই শ্যুটটা করার আগেই ট্রাইপডের একটা জায়গা ভেঙে গেছিলো, সেই জন্য ঠিকমতো শ্যুট করতে পারছিলাম না। আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম, যেমনটা তোমাদের বললাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সুস্মিতা। কিভাবে কেটেছে দেখো। ভালো কেটেছিস, মাকে দেখ। না না, না আসো আসো। তুই আগে খা, দেখি। খুব ভালো মেয়ে, সোনাটা সোনা আমার সোনা। এরা হলো আমাদের আরও ফ্যামিলি মেম্বার। আর এই হলুদ পাখিকে দেখছো, ওর নাম হুলু। ও কিন্তু অনেক বছর ধরে আমাদের সাথে আছে, মানে আমরা আগের যে ঘরটায় থাকতাম সেই সময় থেকে আমাদের সাথে আছে। তারপর আমি, মা, বাবা আমরা তিনজন বেরিয়ে পড়লাম সাউথ সিটি যাওয়ার জন্য। পৌঁছে গেছি আমরা সাউথ সিটি। আমরা এসে গেছি সাউথ সিটিতে, জাস্ট উবের থেকে নামলাম। আমার ভয়েসটা এই ভিডিওতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ সাউথ সিটি থেকে ফেরার পর থেকেই আমার জ্বর, গলা সাউথ ব্যথা। সিটিতে এসে গেছি আমরা তিনজন, আমি, মা, বাবা। সাউথ সিটি মলের লাইটিংগুলো না খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর ছবি উঠছে এখানে, পুরো ফেয়ারি লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আমার মনে হয় এখানে আরো ডেকোরেশন হবে পুজোর জন্য। এই নিচের দিকে কি সুন্দর লাগছে লাইটসগুলো, দারুণ লাগছে না বলো? হ্যাঁ খুব ভালো লাগছে লাইটিংগুলো করেছে, আরও তো পুজোর সময় করবে হয়তো। হ্যাঁ। একবার ভাবছি সিঁড়ি দিয়ে যাব, একবার ভাবছি লিফটে যাব। এসে গেছি ফুড কোর্টে, এসে গেছি আমরা ফুড কোর্টে। বলো কি খাবে? কি জানি বুঝতে পারছি না, অনেক দিন বাদে ফুড কোর্টে এসেছি। ভিড় আছে এখন, আমরা ঘুরে ঘুরে দেখছি কি খাবো না খাবো। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম। আবার বলছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমরা তিনজনে এসেছি, অনেক দিন বাদে মনে হয় আমরা খেতে বেরোলাম একসাথে, তাই না? আমরা যা অর্ডার দিয়েছি ওটা প্রিপেয়ার করা হচ্ছে। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আজকে বেশি করে ভালো লাগছে কেন, ওর বার্থডে না, ওই জন্য। নতুন এক্সপিরিয়েন্স। এসে গেছে খাবার, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের খাবার এসে গেছে, এবার খাওয়া দাওয়া স্টার্ট করব। মাকেও দিয়ে দিচ্ছি। আমরা খাওয়া শুরু করি, ঠিক আছে? তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আগে খাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। হয়ে গেছে খাওয়া দাওয়া। হ্যাপি বার্থডে। ওই যে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বলো। হ্যাপি বার্থডে মিলি, আজকের দিনটা বেশ ভালো গেল, আর তুমি খুব ভালো থেকো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একবার তোমাকে বলে দিলাম মিলি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, খুব 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 ভালো থাকো। থ্যাংক ইউ। হ্যাপি ইবাম আপনাকে। আবার আসবো তাহলে, তোমার বার্থডেতেও আসবো, বাবার বার্থডেতেও আসবো, সবার বার্থডেতে একবার করে আসবো। বার্থডে করে বাইরে খাওয়া হবে। ঠিক আছে। একদম। এরপরে কার বাকি? মায়ের তো নভেম্বরই, কালী পুজোর পরের মাসে আসা হবে আবার তাহলে। লাইটগুলো কি সুন্দর লাগছে,
এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। মনে আছে তোমার? বেরিয়ে গেছি আমরা মল থেকে। সাউথ সিটি থেকে বেরোনোর সময় আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম উবের বুক করে, আর মা বলল যে আমার কিছু শর্ট তুলে দেবে এখানে। এই ব্রেসলেটটা পুজোর জন্য কিনেছিলাম, এই ড্রেসটার সাথে আজকে পরে নিয়েছি। একই ব্যাপার, আমার জন্মদিনের মাসেই পুজো পড়েছে। এই যে কেমন লাগলো ঘুরে? খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে আরো বেশি করে ভালো লাগছে, তোমার বার্থডে না? দুজনেই একই ড্রেস কালার, মানে কালারে একই ড্রেস না, বাবারটা শুধু আলাদা। ওটাও আছে হালকা, একদম হালকা pink বোঝা যাচ্ছে। আর আমাদের দুজনে একদম কালার পুরো সেম সেম। ভিডিওটা এখানেই এন্ড করছি, যেহেতু বাড়ি ফিরবো। দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।